প্রাচীন ইসরায়েলের এক রুদ্রোজ্জ্বল গ্রামে এক ব্যক্তি বাস করতেন, যার জীবন ছিল অটল বিশ্বাসে এক জীবন্ত উদাহরণ। তিনি ধনী বা সম্ভ্রান্ত বংশের ছিলেন না। ইতিহাসের কোনো স্মৃতিস্তম্ভে তার নাম খোদাই করা নেই, বরং তার পরিচিতি ছিল তার সম্প্রদায়ের মধ্যে তার নম্রতা, সততা এবং আল্লাহর প্রতি অবিরাম ভক্তির মাধ্যমে। গ্রামের লোকেরা তাকে কেবল ইবাদতকারী নামেই চিনত, কারণ তার দিন ও রাত কেটে যেত অবিরাম ইবাদত, ধ্যান এবং পরোপকারের মধ্য দিয়ে। তার সাদামাটা পাথরের বাড়িটিতে কেবল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসই ছিল। তিনি পার্থিব সম্পদে নয়, বরং আত্মিক শান্তিতেই সমৃদ্ধি খুঁজে পেয়েছিলেন। রোদে পোড়া মুখে সময়ের বলিরেখা থাকলেও তার চেহারায় এক স্বর্গীয় প্রশান্তি ছিল, যা মানুষকে তার দিকে আকর্ষণ করত। গ্রামের লোকেরা প্রায়ই তাকে একটি পুরনো জলপাই গাছের নিচে ধ্যানে বসা অবস্থায় দেখত। তার ঠোঁট নীরবে আল্লাহর প্রশংসায় নড়ত। তিনি কথা কম বলতেন, কিন্তু যখন বলতেন তার কথাগুলো ছিল তৃষ্ণার্তের জন্য শীতল জলের মতো, জ্ঞানে ভরা, সান্ত্বনাদায়ক এবং গভীর। তিনি সব কিছুর মধ্যেই ঐশী হাতের ছোঁয়া দেখতে পেতেন। ভোরের আলোয়, শিশুর হাসিতে, এমনকি মাকড়সার জালের জটিল নকশায়ও। তার হৃদয় ছিল কৃতজ্ঞতায় পূর্ণ, এবং তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সৃষ্টিকর্তার স্মরণে কাটানো। এইভাবে বহু বছর কেটে গেল। লোকটি বৃদ্ধ হলেন, বয়সের ভারে তার পিঠ নুয়ে পড়ল, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি আগের মতোই উজ্জ্বল ছিল। একদিন বিকেলে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন, তখন এক অচেনা উপস্থিতি তার ঘরে প্রবেশ করল। এটি এমন এক উপস্থিতি ছিল যার কোনো শব্দ বা ছায়া ছিল না, কিন্তু তার আগমনে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। এক বিশাল ও গম্ভীর শক্তি অনুভূত হতে লাগল। বৃদ্ধ লোকটি চোখ খুলতেই তার সামনে এক অভূতপূর্ব সত্তাকে দেখতে পেলেন। সেই সত্তার উপস্থিতি ছিল এতটাই শক্তিশালী যে তার দিকে সরাসরি তাকানো যাচ্ছিল না। তার চোখে কোনো হিংসা ছিল না, ছিল শুধু এক গভীর, প্রাচীন উদ্দেশ্য। বৃদ্ধ লোকটি তার সারা জীবনের আধ্যাত্মিক অভিজ্ঞতা দিয়ে সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে ইনি কে। ইনি ছিলেন মালাক আল মৌত, মৃত্যুর ফেরেশতা, যিনি নির্ধারিত সময়ে মানুষের আত্মা সংগ্রহ করার পবিত্র দায়িত্বে নিযুক্ত। বৃদ্ধের মনে কোনো ভয় ছিল না। সারা জীবন তিনি এই মুহূর্তটির জন্যই নিজেকে প্রস্তুত করেছিলেন। তিনি জানতেন এই পৃথিবীর বুকে তার যাত্রা প্রায় শেষ। মৃত্যুর ফেরেশতা তার দিকে তাকিয়ে এমন এক কণ্ঠে কথা বললেন, যা কানে নয় বরং সরাসরি আত্মায় অনুভূত হচ্ছিল। আমি তোমার জন্য এসেছি। এই পৃথিবীতে তোমার সময় শেষ হয়েছে। বৃদ্ধ লোকটি সম্মতিতে মাথা নোয়ালেন। তার মনে শুধু একটি আরতি ছিল, জীবন আঁকড়ে ধরার জন্য নয়, বরং শেষবারের মতো ইবাদত করার জন্য। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হে আল্লাহর ফেরেশতা, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি আমার প্রভুর দয়ার ওপর বিশ্বাস রাখি। কিন্তু আমার হৃদয় শুধু এটুকুই চায় যে আপনি আমাকে অজু করে শেষবারের মতো একটি সিজদা দেবার সুযোগ দিন, যাতে আমি চূড়ান্ত আত্মসমর্পণের অবস্থায় আমার সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হতে পারি। মৃত্যুর ফেরেশতা সেই পবিত্র আরতি শুনলেন, কিন্তু তার দায়িত্ব ছিল এক ঐশী আদেশের অধীন। তিনি শ্রদ্ধার সাথে উত্তর দিলেন, তোমার প্রস্থানের সময় পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। এটি এক ঐশী ফরমান, যা একেবারে নিখুঁতভাবে নির্ধারিত। আমি তোমাকে এক মুহূর্ত বেশি দিতে পারবো না, বা এক মুহূর্ত আগেও নিতে পারবো না। তোমার শেষ নিঃশ্বাস গণনা করা হয়ে গেছে। বৃদ্ধ লোকটি চোখ বন্ধ করে সেই চূড়ান্ত সত্য মেনে নিলেন। কিন্তু এরপর ফেরেশতা এমন কিছু প্রকাশ করলেন যা তার জীবনের শেষ অধ্যায়ের সূচনা করল। তবে ফেরেশতা বলে চললেন, আমি তোমাকে এটুকু বলতে পারি যে তোমার আত্মা এই ঘরে, এই গ্রামে, এমনকি এই দেশেও নেওয়া হবে না। বৃদ্ধ লোকটি বিভ্রান্ত হয়ে তাকালেন। তোমার মৃত্যু লেখা আছে বহু দূরের এক প্রাচ্যের দেশে, একটা নিঃসঙ্গ গাছের নিচে। এই মিসহমধ্যি কথাগুলো বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। বৃদ্ধ লোকটি এক গভীর বিস্ময় ও বিভ্রান্তির মধ্যে ডুবে গেলেন। তার মৃত্যু হবে, কিন্তু এখানে নয়, এখন নয়। তার শেষ ঠিকানা এক অজানা দেশ, এক অচেনা গাছ। এক অদ্ভুত স্বস্তির সাথে এক গভীর বিভ্রান্তি তার মনকে গ্রাস করল।
তিনি আপাতত বেঁচে গেলেন, কিন্তু তার ভাগ্যের শেষ ঠিকানা জানার পর থেকে তার মনের শান্তি সারা গেল। তার জীবন যা ছিল ইবাদত ও প্রশান্তির এক শান্ত ছন্দে বাঁধা, তা এখন এক বিশাল রহস্যে পরিণত হয়েছে। কিভাবে একজন মানুষ হাজার হাজার মাইল দূরের একটি মৃত্যুর দিকে যাত্রা করবে যা সে নিজেই চায় না? এই প্রশ্নটি তার আত্মাকে নাড়া দিল এবং তিনি বুঝতে পারলেন যে তার জীবনের শেষ অঙ্কের পর্দা উঠেছে, আর এই নাটকের রচয়িতা তিনি নন। এরপর বেশ কিছুদিন বৃদ্ধ লোকটি এক অদ্ভুত মানসিক অবস্থার মধ্যে কাটালেন। ফেরেশতার কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এক প্রাচ্যের দেশে একটা নিঃসঙ্গ গাছের নিচে তার পরিচিত গ্রাম, তার পুরনো জলপাই গাছ, সবকিছুই তার কাছে এখন অস্থায়ী বলে মনে হচ্ছিল, যেন তিনি এক অজানা যাত্রার জন্য অপেক্ষা করছেন। তিনি ভাবলেন, যদি আমার মৃত্যু এত দূরেই লেখা থাকে, তাহলে আমার জীবন দীর্ঘায়িত করার সবচেয়ে সহজ উপায় হলো এই গ্রাম ছেড়ে কোথাও না যাওয়া। আমি এখানেই থাকব, আমার ইবাদত চালিয়ে যাব, আমি প্রাচ্যের দিকে এক পাও বাড়াবো না। ভাগ্য কিভাবে পূর্ণ হবে যদি আমি নিজেই তাতে অংশ না নিই? এই যুক্তিটি তার কাছে খুব শক্তিশালী মনে হলো। তিনি সিদ্ধান্ত নিলেন যে বাকি জীবন তিনি তার ঘরেই কাটাবেন, ভাগ্যের সাথে লড়াই করার জন্য নিজেকে একরকম বন্দী করে রাখবেন। কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা মানুষের যুক্তির চেয়েও অনেক বেশি সূক্ষ্ম। কয়েক সপ্তাহ পর প্রাচ্যের দেশ থেকে আসা দুই বণিক সেই গ্রামে এসে উপস্থিত হলো। তাদের আগমন ছিল অস্বাভাবিক, কারণ গ্রামটি কোনো প্রধান বাণিজ্য পথের উপর ছিল না। তারা একজন সৎ ও জ্ঞানী পথপ্রদর্শক খুঁজছিল, যিনি তাদের মূল্যবান গ্রন্থসহ দীর্ঘ যাত্রায় সঙ্গী হবেন। গ্রামের প্রধানরা সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ ইবাদতকারীর নাম প্রস্তাব করলেন। তার চেয়ে সৎ ও বিশ্বস্ত এই অঞ্চলে আর কেউ নেই, তারা বণিকদের জানালো। যখন এই প্রস্তাব বৃদ্ধের কাছে আনা হলো, তখন তার বুক কেঁপে উঠল। প্রাচ্যের দিকে যাত্রা! ফেরেশতার কথাগুলো তার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। তিনি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন, আমি খুব বৃদ্ধ, আমি এত দীর্ঘ যাত্রা করতে পারবো না, আমার জায়গা এখানেই। বণিকরা হতাশ হলেও হাল ছাড়ল না। তারা তাকে স্বর্ণ মুদ্রার বদলে গ্রামের উপাসনালয়ের জন্য দুর্লভ সুগন্ধি তেল ও ধূপ দেওয়ার প্রতিশ্রুতি দিল, এবং এক আরামদায়ক যাত্রার প্রতিশ্রুতি দিল। সবচেয়ে বড় কথা, তারা তাদের দেশের কথা এমনভাবে বর্ণনা করল যেখানে প্রাচীন গ্রন্থাগার ও জ্ঞানী পণ্ডিতরা রয়েছেন, যা বৃদ্ধের আধ্যাত্মিক জ্ঞানের তৃষ্ণাকে জাগিয়ে তুলল। গ্রামের লোকেরাও তাকে যাবার জন্য চাপ দিতে লাগলো। তারা এটাকে গ্রামের জন্য একটা সম্মান বলে মনে করছিল। দিনের পর দিন অনুরোধের পর বৃদ্ধের সংকল্প ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। তার মনে এক নতুন চিন্তার উদয় হলো। হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, তিনি নিজেকে বোঝালেন। হয়তো আমার যাওয়া উচিত আল্লাহর ওপর আমার বিশ্বাস প্রমাণ করার জন্য। আর তাছাড়া পৃথিবীটা এত বড়, হাজার হাজার গাছের মধ্যে সেই একটি নির্দিষ্ট গাছ খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটুকুই বা আছে? তিনি তার স্ব-আরোপিত বন্দী জীবন ও ভয়ের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। অবশেষে পারিপার্শ্বিক চাপ, আধ্যাত্মিক কৌতূহল ও ভাগ্যের সাথে লড়াই করার ক্লান্তিতে তিনি যাত্রা করতে রাজি হলেন। তিনি নিজেকে বোঝালেন যে এটি তার নিজের সিদ্ধান্ত, কিন্তু যখন তিনি তার ছোট্ট ঝোলা গোছাচ্ছিলেন, তখন এক শীতল অনুভূতি তার শরীর বেয়ে নেমে গেল। তিনি বুঝতে পারছিলেন যে তিনি স্বেচ্ছায় এমন এক পথে পা বাড়াচ্ছেন যা তার জন্য আগে থেকেই তৈরি করে রাখা হয়েছিল। প্রাচ্যের দিকে যাত্রাটি ছিল দীর্ঘ এবং ক্লান্তিকর। কাফেলাটি মাসের পর মাস ধরে দুর্গম পাহাড়, উত্তপ্ত মরুভূমি এবং সবুজ উপত্যকা পেরিয়ে এগিয়ে চলল। প্রথম দিকে বৃদ্ধ লোকটি এক চাপা ভয়ের মধ্যে ছিলেন। পথের ধারে প্রতিটি একাকী গাছ দেখে তার বুক কেঁপে উঠত, কিন্তু ধীরে ধীরে এই বিশাল পৃথিবীর সৌন্দর্য তার ভয়কে গ্রাস করতে শুরু করল। তিনি তার ভয়কে ভুলে গিয়ে যাত্রার সৌন্দর্য উপভোগ করতে শুরু করলেন। তিনি বিভিন্ন সংস্কৃতি, জীবনযাত্রা এবং প্রকৃতির লীলাখেলা দেখে মুগ্ধ হতেন। তিনি বণিকদের সাথে জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে আলোচনা করতেন এবং কাফেলার আধ্যাত্মিক পথপ্রদর্শকে পরিণত হন। তিনি আবার বাঁচতে শুরু করেছিলেন, ভয়ের মধ্যে নয়, বরং জীবনের শেষ অধ্যায়কে আলিঙ্গন করে। কিন্তু ভাগ্য তাকে ভোলেনি। একদিন সন্ধ্যায় কাফেলাটি একটি নদীর ধারে বিশ্রামের জন্য থামল। বৃদ্ধ লোকটি শরীরে এক গভীর ক্লান্তি অনুভব করলেন। বণিকরা তাকে সেই শান্ত ও সুন্দর জায়গায় কয়েকদিন বিশ্রাম নেবার পরামর্শ দিয়ে কাছের একটি শহরে ব্যবসার কাজে চলে গেল। আমরা 3 দিন পর ফিরে আসব, তারা বলে গেল। বৃদ্ধ লোকটি তাদের চলে যেতে দেখলেন, তারপর তার চারপাশের প্রকৃতির দিকে তাকালেন।
নদীর মৃদু কলকল শব্দ, ফুলের মিষ্টি গন্ধ, সব কিছুই ছিল শান্তিময়। আর সেখানেই নদীর তীরে কিছুটা দূরে দাঁড়িয়েছিল একটি গাছ। এটি ছিল এক বিশাল প্রাচীন গাছ, যার ডালপালা চারিদিকে ছড়িয়েছিল। এটি একাই দাঁড়িয়েছিল, যেন এক নীরব প্রহরী। বৃদ্ধ লোকটি সেই গাছটির দিকে এক অব্যাখ্যিত আকর্ষণ অনুভব করলেন। তার ক্লান্ত শরীর যেন সেই গাছের ছায়ায় শান্তি খুঁজছিল। তিনি ধীরে ধীরে হেঁটে গাছের নিচে গেলেন, তার রুক্ষ বাকলে হাত বোলালেন। এক গভীর প্রশান্তি তার আত্মাকে ছুঁয়ে গেল, যেন তিনি এমন এক জায়গায় ফিরে এসেছেন যেখানে তিনি আগে কখনো আসেননি। তার দীর্ঘদিনের ভয় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল। তিনি গাছের গোড়ায় পিঠ ঠেকিয়ে বসে চোখ বন্ধ করলেন। পাতার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ তার কাছে অমৃতের মতো শোনাল। ঠিক সেই মুহূর্তে তিনি আবার সেই ভারী বাতাসের উপস্থিতি অনুভব করলেন। তিনি চোখ খুলতেই দেখলেন মৃত্যুর ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে আছেন। এবারও তার চেহারায় কোনো পরিবর্তন ছিল না, কিন্তু বৃদ্ধ লোকটি ভয় পেলেন না, বরং তার মুখে এক শান্ত হাসি ফুটে উঠল। তার আর কিছু বলার বা চাওয়ার ছিল না, তিনি সব কিছু বুঝে গিয়েছিলেন। মৃত্যুর ফেরেশতা বললেন, আল্লাহ আমাকে এই নির্দিষ্ট স্থানেই তোমার আত্মা নেওয়ার আদেশ দিয়েছিলেন। যখন তুমি তোমার বাড়িতে আমার কাছে প্রার্থনা করেছিলে, তখন আমি নিজেই এই ঐশী পরিকল্পনা দেখে অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম কিভাবে এই বৃদ্ধ লোকটি, যে এত দূরে থাকে এবং যার ভ্রমণের কোনো কারণই নেই, সে এই নির্দিষ্ট গাছটির নিচে এসে পৌঁছাবে। কিন্তু এখন আমি দেখলাম আল্লাহ নিজেই কারণ তৈরি করে দেন। সেই বণিক দল, গ্রামের লোকদের অনুরোধ, তোমার ক্লান্তি এবং অবশেষে এখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত। তোমার প্রতিটি পদক্ষেপই ছিল পূর্বনির্ধারিত। প্রতিটি সিদ্ধান্তই তোমাকে এই নির্দিষ্ট স্থানে, এই নির্দিষ্ট সময়ে পৌঁছে দেবার জন্য একটি সুতো ছিল। বৃদ্ধ লোকটি কেবল মাথা নাড়লেন। তার হৃদয় দুঃখে নয়, বরং সৃষ্টিকর্তার এই নিখুঁত, জটিল এবং অতবার্য পরিকল্পনা দেখে বিস্ময়ে ভরে গিয়েছিল। তিনি স্থির থেকে ভাগ্যকে অস্বীকার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যই পুরো পৃথিবীকে তার দোরগোড়ায় এনে তাকে যাত্রার আমন্ত্রণ জানিয়েছিল। তিনি সেই যাত্রাকে গ্রহণ করেছিলেন, ভেবেছিলেন হয়তো তিনি তার নিয়তিকে পাশ কাটাতে পারবেন, কিন্তু সেই পথই তাকে তার চূড়ান্ত গন্তব্যের হৃদয়ে পৌঁছে দিল। তার পুরো জীবন, বিশেষ করে তার শেষ মাসগুলো, ঐশী ইচ্ছার বিরুদ্ধে প্রতিরোধ করার বৃথা চেষ্টার এক সুন্দর উদাহরণ হয়ে রইল। তিনি শেষবারের মতো চোখ বন্ধ করলেন, তার আত্মা প্রস্তুত ছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তিনি ভাগ্যের শিকার ছিলেন না, বরং এক ঐশী প্রতিশ্রুতির চূড়ান্ত এবং নিখুঁত উন্মোচনের একজন ইচ্ছুক অংশগ্রহণকারী ছিলেন। এবং এটাই আমাদের জন্য এক গভীর অনুস্মার যে যদিও আমাদের পথ চলার স্বাধীনতা আছে, কিন্তু গন্তব্য হয়তো আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ইসলামিক স্মরণ রাখার মতো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।